নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি এই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকের ভিডিওটি একটি অন্য ধরনের ভিডিও। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের পিএসসির সবথেকে বড় রিক্রুটমেন্ট অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে, তার ফর্ম ফিল আপ চলছে। এই ফর্ম ফিল আপের পোস্ট প্রেফারেন্স এবং ফর্ম ফিল আপের সম্ভাব্য ভুলগুলি নিয়ে আমি দুটি ভিডিও করেছিলাম। ভিডিওগুলি আপনারা খুব ভালোবেসেছেন, আর তার কমেন্ট বক্সে লিখেছেন যে কোন কোন বই পড়লে সহজে এই ক্লার্কশিপ পরীক্ষা ক্লিয়ার করা যাবে। তো আজকের ভিডিওটি সেই বইয়ের উপরে। ভিডিও শুরু করার আগে, ক্লার্কশিপ ফর্ম ফিল আপের ডেট কিন্তু আর বেশি দিন নেই, খুব অল্প সময় বেঁচে আছে। তাই যারা এখনও ফর্ম ফিল আপ করেনি দ্রুত করে নিন। আর ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই পোস্ট প্রেফারেন্স এবং ফর্ম ফিল আপে যাতে ভুল না হয় তার জন্য আমার যে দুটি ভিডিও আছে অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন, তাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিডিও শুরু করার আগে, আজকের ভিডিওতে আমি যে সমস্ত বইগুলির নাম বলবো সেগুলি ক্লার্কশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ক্লার্কশিপ নয়, পিএসসির অন্যান্য পরীক্ষাগুলি যেমন ফুড এসআই, মিসলেনিয়াস, এমনকি ডব্লিউবিসিএস, এছাড়াও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল, এসআই, এমনকি এসএসসির এমটিএস, সিজিএল, সিএইচএসএল, জিডি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্যই এই বইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইগুলি সঠিকভাবে পড়াশোনা করলে আমরা এই সমস্ত পরীক্ষাগুলি সহজেই ক্লিয়ার করতে পারবো। আজকের বেস্ট বুক ফর পিএসসি ক্লার্কশিপ। আর তার আগে, পিএসসি ক্লার্কশিপের নতুন ব্যাচ ইংলিশ আর জেনারেল স্টাডিজের জন্য কিন্তু শুরু হয়েছে অনলাইন ব্যাচ, যেখানে এই সমস্ত বইগুলিকে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হবে। আমার কাছে 100% কমন, আমার কাছে নিশ্চিত চাকরি বা মোটা মোটা বই কিছু নয়, শুধু আছে এই সমস্ত বইগুলিকে মজার ছলে, হাসির ছলে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানোর দক্ষতা। যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তো এখন আজকের ভিডিও শুরু করার আগে বলে দেওয়া ভালো যে কম্পিটিটিভ ফিল্ডে যে সমস্ত বইগুলি বাজারে অ্যাভেলেবেল সব বইগুলি কিন্তু ভালো, কোনো বই খারাপ নয়। কিন্তু সব বই কিন্তু 100% এনাফ নয় যে একটা বই পড়লে আমার হয়ে যাবে, তা কিন্তু সম্ভব নয়। একটা বইয়ে সব কিছু থাকে না, আর তার সাথে সাথে দুটো একটা ভুল কিন্তু সব বইতেই থাকে। আর আজকে আমি যে সমস্ত বইগুলির নাম বলবো এগুলো কিন্তু কোনো বইয়ের প্রমোশন নয়, আর এর জন্য কিন্তু আমার কোনো কমিশন নয় যে আমি এগুলো বললাম আপনারা কিনলেন তা আমার 2 টাকা কমিশন হবে, এরকম কিন্তু নেই। কোনো স্বার্থ নেই বা এর জন্য কোনো আর্থিক সুবিধা নেই। এবং এই সমস্ত বই পাবলিশার্সদের সাথে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই যোগাযোগ নেই। শুধুমাত্র বন্ধুদের অনুরোধে কোন বইগুলি পড়লে সহজেই পিএসসি ক্লার্কশিপ ক্লিয়ার করা যাবে সেগুলি আমি আজকে বলবো। পিএসসি ক্লার্কশিপের 3টে সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ আর জিএস। প্রথমে ম্যাথ বা অঙ্ক। ম্যাথের যে সমস্ত বইগুলি পাওয়া যায় তার থেকে সবথেকে ভালো এবং সহজ বই হলো কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার্স। কার লেখা? বইটি লেখা হচ্ছে সুবিদ দাসের। খুব ভালো বই, খুব পরিচিত বই, এবং এটি বাংলা ভার্সনে। আরেকটি বই আছে যেটি হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এটাও খুব পরিচিত বই, যা হচ্ছে আর.এস. আগরওয়ালে। এর বাংলা ইংরেজি দুটো ভার্সনই আছে। তবে আমাকে যদি বলা হয় তো আমি বলবো অবশ্যই এই সুবীর দাসের বইটা সবথেকে আগিয়ে থাকবে। এরপরে ইংলিশে কোন বইটা ভালো? ইংলিশের জেনারেল ইংলিশ। কার লেখা? এস.পি. বক্সির লেখা। যেহেতু আমি একজন ইংলিশের টিচার, আমি পড়াই ইংলিশ, আমি জানি এই বইটা অত্যন্ত ভালো বই। এবং এই বইটাতে যদি আমরা টিচারদের যেমন পড়াতে সুবিধা হয়, সেরকম স্টুডেন্টরাও কিন্তু ভালো বুঝতে পারে। শুধুমাত্র গ্রামারের রুল, এমনকি ভোকাবুলারি কিন্তু যথেষ্ট ভালো। তাই এই বইটা অবশ্যই ভালো, এস.পি. বক্সির বই। এর পিডিএফও কিন্তু অ্যাভেলেবেল সহজেই। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ হলো জেনারেল স্টাডিজ। কারণ জেনারেল স্টাডিজে অনেকগুলি বই আমাদেরকে পড়তে হয় এবং কোনটা পড়লে ভালো হবে আমরা কনফিউশন হয়ে যাই। আর তার জন্য বিশেষ করে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান। বইটির নাম কি? মাধ্যমিকের ভৌতবিজ্ঞান। কার লেখা? সুখেন্দু মাইতির লেখা। কিসের বই? ক্লাস 9-10-এর বই। তো এখনকার ক্লাস 9-10 নয়, এখনকার সিলেবাসে কোনো কিচ্ছু নেই। এটা পুরো আগের জেনারেশনের বই, অর্থাৎ আমাদেরও আগের জেনারেশনের বই, যা হলো 2002-03 সালের এডিশন। এই বইটা খুবই কম্প্যাক্ট বই এবং কম্পিটিটিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। নাম্বার 2 হলো লাইফ সায়েন্স, জীবনবিজ্ঞান বইটা হচ্ছে জীবনবিজ্ঞান পরিচয়। কার লেখা? দুলাল চন্দ্র সাঁতরা। মেনলি তার সঙ্গে
আরও দুজন তার সহকারী লেখক আছে। কোন পাবলিশার্সের লেখা? হচ্ছে সাদরা কিংবা প্রান্তিক। কোন ক্লাসের বই? সেম 9-10-এর বই। কত সালের এডিশন? এটাও কিন্তু এখনকারের বই নয়, 2010 সালের আগের এডিশন। এই বইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য। এখন হিস্ট্রি বইটার নাম কি? স্বদেশ সভ্যতা ও বিস্ময়। স্বদেশ সভ্যতা ও বিশ্ব। কার লেখা? জীবন মুখোপাধ্যায়ের লেখা। ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা কম্প্যাক্ট বই। কোন কাদের বই? ক্লাস 9-10-এর বই। কত সালের এডিশন? এগুলোও কিন্তু সেই 2010 সালের আগের এডিশন, কিন্তু এর রিসেন্টলি এডিশন কিন্তু বেরিয়েছে, অর্থাৎ 2018-20 সালের এর এডিশন বেরিয়েছে। ওই পুরনো বইটাকে নতুন ছেপে বের করা হয়েছে। এই তিনটে বই পুরনো দিনের বই, আজ থেকে প্রায় 20 বছর আগের এডিশনের বই, কিন্তু এই তিনটে বই এতটাই গুরুত্বপূর্ণ আর কম্পিটিটিভ এক্সামের জন্য এতটাই চাহিদা যে এই কোম্পানিগুলো এই পুরনো বইটাকেই, অর্থাৎ ওল্ড এডিশনটাকে নতুন করে ছেপে এখন বের করছে। এখন কোথায় পাবো এই বইগুলি? বাড়িতে বাবা, কাকা, দাদার পুরনো বই থেকে, পুরনো বইয়ের বাক্স থেকে বা ব্যাগ থেকে আমরা পেতে পারি, যদি আমরা খুঁজে দেখি, যদি সেগুলিকে যত্নে রাখা আছে। তাছাড়া কলেজ স্ট্রিট কিংবা যে কোনো বইয়ের দোকানে কিন্তু এই বইগুলি, পুরনো বইগুলি আমরা পাবো। তাছাড়া এই বইগুলির এতটাই চাহিদা, এরা নতুনভাবে পুরনো এডিশনগুলিকে নতুনভাবে ছেপে এখন অনলাইনেও কিন্তু এই বইগুলিকে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে এই তিনটে বই কিন্তু অ্যাভেলেবেল আছে, সহজেই পাওয়া যাবে, হয়তো দাম একটু বেশি। এরপর হচ্ছে জিওগ্রাফিতে যে সবথেকে ভালো যে বইটা তা হলো ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। লেখককে? কার্তিক চন্দ্র মণ্ডল। এই কারণে এই বইটা ভালো, কারণ এই বইটাতে পশ্চিমবঙ্গের ভূগোল, যা কম্পিটিটিভ এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু খুব সুন্দর করে দেয়া আছে। এরপরে পলিটি বা পলিটির সবথেকে যেটি ভালো বই, সেই বইটি হলো ম্যাগ্রো হিল পাবলিকেশনের এম লক্ষ্মীকান্ত, মোটা বই, আইএসের বই। কিন্তু এই বইটি ইংলিশ ভার্সনের। আর এই বইটির মতো বই আমি আর দ্বিতীয় একটি পাইনি। কিন্তু বইটা যদি ইংলিশ ভার্সনে, অনেকে ভয় খেয়ে যায়, কিন্তু এর ইংলিশটা কিন্তু বাংলার থেকেও সহজ, পড়ে দেখলে আমরা বুঝতে পারবো খুবই সহজ। তাই এই বইটাকে আমি রেফার করব। কিন্তু যারা এই বইটাকে দেখে ভয় পায় যে ইংলিশের বই কিংবা আইএসের বই কিংবা ইউপিএসসির বই, তাই তাদের জন্য ছায়া প্রকাশনের একটা বই আছে, ভারতের সংবিধান ও রাজনীতি। বইটা বাংলা ভার্সনের বই, ছোট বই, মোটামুটি ভালো। বিশেষ করে এই ক্লার্কশিপ, পুলিশের মতো ছোট ছোট পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট ভালো। এরপরে ইকোনমির এই এম লক্ষ্মীকান্তের মতো ম্যাগ্রো হিল পাবলিকেশনের কিন্তু বই আছে, তবে সে বইটা খুব একটা ভালো না। তো ইকোনমিতে যেহেতু আমার বেশি কোশ্চেন লাগে না, গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যাপ্টার লাগে, বিশেষ করে ব্যাঙ্কিং স্ট্রাকচার, 5 ইয়ার প্ল্যান আর বিভিন্ন স্কিমগুলো কেন্দ্র রাজ্য সরকারের, তার জন্য সবথেকে ভালো বই হচ্ছে তুলসী পাবলিকেশনের ইমন কল্যাণ জানার বইটি, অর্থাৎ অর্থনীতির বইটি ভালো। এটা পড়লেই ক্লার্কশিপের জন্য যথেষ্ট। জিকে, অ্যাকচুয়ালি ক্লার্কশিপ পরীক্ষায় স্ট্যাটিক জিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই স্ট্যাটিক জিকে নিয়ে আমাদের খুব সমস্যা। কোনো একটি নির্দিষ্ট বই পড়লে কিন্তু স্ট্যাটিক জিকে আমরা পাবো না। বাজারে স্ট্যাটিক জিকে যে সমস্ত বইগুলি পাওয়া যায়, তার মধ্যে একটি হলো লুসেন্টের বই, আর একটি হলো তরুণ গোয়েলের বই, ভালো। কিন্তু এই দুটো বই কিন্তু কম্প্যাক্ট বই নয়। এই দুটো বই থেকে পড়লে আমরা অনেক কিছুই পাই না, বাদ পড়ে যায়। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার, লিটারেচার, ফিল্ম, এগুলো আমরা খুব মিস করি। তাই এগুলো এগুলোই কিন্তু কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পিএসসি ক্লার্কশিপের কম্পিটিটিভ এক্সামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করব? আমরা এরকম দুটো তিনটে বাজার চলতি জিকে বইকে কালেক্ট করে সেখান থেকে ডায়েরি থেকে টপিক ধরে ধরে কালেক্ট করে নেব। বিভিন্ন ফিল্ম অ্যান্ড লিটারেচার, সিনেমা, বিভিন্ন পরিচালক কিংবা আমাদের বিভিন্ন যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে বা যে সমস্ত সদর দপ্তরগুলি আছে, এগুলিকে আমাদেরকে কালেক্ট করে নিতে হবে। তবে এখান থেকে আমরা ম্যাক্সিমামটা নাম্বার তুলতে পারবো। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স। অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাচিভার্স পড়ে, ভালো বই, কিন্তু অ্যাচিভার্সে মান্থলি যেগুলো প্রকাশিত হয় বারবার একই জিনিসকে রিপিট করে দেয়, দিয়ে বইটাকে চেহারা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়িক লাভের জন্য। কিন্তু এত কিছু পড়তে গিয়ে বা বারবার পড়তে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। তাই আমি বলবো অ্যাচিভার্স পড়তে পারলে ভালো। তা না হলে স্বপ্ন বলে একটা ফেসবুকে পেজ আছে, স্বপ্ন বা সফলতার স্বপ্ন,
এদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে। এরা প্রতিদিন 10টা-12টা করে জিকে দিনের দিন দিয়ে দেয়। প্রতিদিন 10টা-12টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দিনের দিন দিয়ে দেয়। আমরা যদি সেটাকে নিয়ে মেনগুলো ইম্পর্টেন্টগুলো ডায়েরিতে বা খাতাতে কালেক্ট করে নিই, তাহলে কিন্তু আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের বাদ পড়বে না এবং সবগুলোই আমরা পারবো। পেজটার কী নাম? স্বপ্ন বা সফলতার স্বপ্ন। খুব গুরুত্বপূর্ণ। কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের এক্সামের জন্য এই বইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখনকার বর্তমানে ক্লার্কশিপ প্রায় 5 বছর বাদে বেরিয়েছে। সিট সংখ্যা কম, কিন্তু কম্পিটিশন অনেক বেশি। সেই জন্য যে 5,000 জিকে, 10,000 জিকে, 15,000 জিকে ওয়ান লাইনার পড়লে কিন্তু আর সহজে চাকরি পাওয়া যাবে না। তাই আমাদের কী করতে হবে? মূল বই বা যা গাছ বই, সেই মূল বই ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার জন্য এই সমস্ত বইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজেই নিকটবর্তী বই দোকানে পাওয়া যাবে কিংবা অনলাইনে পাওয়া যাবে। তো তো সময় নষ্ট না করে অতি তৎপর বইগুলি জোগাড় করে পড়তে শুরু করুন। কোথাও পড়তে গিয়ে প্রয়োজন হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বক্সে বা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পিএসসি ক্লার্কশিপের এক্সাম প্যাটার্ন আর এক্সামের স্ট্র্যাটেজি নিয়ে আমি নতুন ভিডিও নিয়ে আসবো। শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।